এনসিপি জামাত যে ভিন্নমত দিয়েছে এটা হালাল, আর বিএনপির ভিন্নমত ছিল হারাম। আচ্ছা, এরপরে যেটি হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলো। দেখেন, আমাদের রনি ভাই এই বইটা নিয়ে মনে হয় সবসময় ঘরে। আচ্ছা, এইখানে দেখেন এই যে দেখেন যে কোন দল কোন বিষয়ে ঐক্যমতে এসেছে এবং কাদের নোট অফ ডিসেন্ট আছে, এখানে সব উল্লেখ করা আছে। ঠিক এই জুলাই জাতীয় সনদেই আমাদেরকে স্বাক্ষর করিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরবর্তীতে যে আদেশ জারি করলেন, সেই আদেশে আমরা দেখলাম যে এই যে আপনাদেরকে দেখালাম যে ঐক্যমত এবং ভিন্নমত কোনো কিছু নাই। তাহলে আমাদের সাথে, বিএনপির সাথে, জনগণের সাথে সর্বপ্রথম প্রতারণা করল কে? ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই এবং তার গঠিত ঐক্যমত কমিশন। আচ্ছা, আপনি ভিন্নমত মানেন না, যে ঐক্যমত কমিশন গঠিত হয়েছিল, আপনি কার মতামত নিয়েছিলেন? বিএনপির মতামত নিয়েছিলেন বা অন্য কোনো দলের? আমার জানা নাই। আমি যতটুকু জানি, এক ধরনের একক সিদ্ধান্তেই ডক্টর মোহাম্মদ ইউনূস তার বন্ধু সার্কেলের কিছু মানুষের দ্বারা এই জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছিলেন। এরপরে সেই কমিশন কিভাবে প্রতারণা করল? শুরুতে স্বাক্ষর করিয়ে নিল, এরপরে বলল যে আপনার এই ভিন্নমতের কোনো মূল্যায়ন নাই। এটি কি স্বৈরতান্ত্রিক আচরণ নয়? জুলাই জাতীয় সনদ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্বৈরতান্ত্রিক আচরণ করেছেন। এজন্য আমি তার প্রতি ঘৃণা প্রকাশ করছি যে তিনি আজকে এই যে অনৈক্য তিনি রেখে গেছেন। তার দায়িত্ব ছিল যতটুকু আমরা ঐক্যমতে এসেছি এবং যতটুকু ভিন্নমত আছে, এটা পুরোটা রেখেই এই জুলাই জাতীয় সনদের উপরে গণভোট করা। তাহলে কি আজকের এই সংকট সৃষ্টি হতো বন্ধুগণ? না। এই মুহূর্তে যে রাজনৈতিক সংকট এবং অপোজিশনের যে বক্তব্য, এই সংকটগুলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার ঐক্যমত কমিশনের সৃষ্ট। সুতরাং তার প্রতি শ্রদ্ধা জানানোর কোনো সুযোগ নাই। ঘৃণা প্রকাশ না চাইলেও চলে আসে। আমরা তো চেয়েছিলাম যে সরকারি দল এবং আমাদের বিরোধী দল আমাদের নির্বাচনের পরে সবাই মিলে রাষ্ট্রের পুনর্গঠনে মনোযোগ দিব। কিন্তু কেন সেই পুনর্গঠনে আমরা মনোযোগ দিতে পারছি না? কারণ অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের চক্রান্ত ছিল, কতিপয় উপদেষ্টার ষড়যন্ত্র ছিল। আমি জানি, আমি দায়িত্ব